আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল মিয়া, আইটি অফিসার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে আমরা ভিডিও কল মডিউল ব্যবহার করে আমাদের আ রেকর্ডিং গুলো করতে পারি। দেন হচ্ছে সেই রেকর্ডিং গুলো কোথায় জমা হয়? আর সেই স্টোরেজ যেখানে জমা হচ্ছে, সেই স্টোরেজ থেকে আমরা কিভাবে পরবর্তীতে আমাদের Google Drive এ আমরা সেটাকে কপি করে নিয়ে যাইতে পারি তার বিস্তারিত। আমি ১ম এ চলে আসলাম আমাদের ভিডিও কল মডিউলে। সো আমরা ভিডিও কল মডিউল থেকে কিভাবে মিটিং ক্রিয়েট করতে হয় বা কাকে মানে আ কিভাবে পার্টিসিপেন্টদের এড করতে হয় তার বিস্তারিত আপনার পূর্ববর্তী রেকর্ডিং গুলাতে অলরেডি দেখেছেন। আমি সেদিকে যাচ্ছি না। আমি ১ম এ যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে আমি আ আমাদের যে ভিডিও কল মডিউলটা আছে সেই ভিডিও কলে আমরা জয়েন আছি এখন। আমরা এখন চাচ্ছি যে আমাদের রেকর্ডিংটা করতে। আমরা এখন যেটা করব, রেকর্ডিং করার জন্য আমাদের ডান দিক থেকে ৩ টা ডট যেটা আছে, মোর অ্যাকশন। এই মোর অ্যাকশন এ যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে স্টার্ট রেকর্ডিং নামে একটা অপশন আছে। যেহেতু আমি এখন আ রেকর্ডিংটা এখন চলমান আছে বর্তমানে, তার জন্য এখন আমাকে দেখাচ্ছে যে স্টপ রেকর্ডিং। আমরা স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করব। স্টার্ট রেকর্ডিং ক্লিক করার পর পরবর্তীতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে একটা ইনফরমেশন চাবে যে আমি আ Dropbox অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা বা সাইন ইন করা আছে কিনা সেটা। আমি এক্ষেত্রে একটা জিনিস আপনাদের বলে রাখি। সেক্ষেত্রে যাদের হচ্ছে Dropbox অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই তাহলে তাদেরকে আগে Dropbox অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নিতে হবে। Dropbox অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই সহজ। আর Dropbox টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই কারণেই যে আমাদের যে আমরা ভিডিও কল মডিউল ইউজ করছি সেটা Jitsi Meet দিয়ে হয়। আর Jitsi Meet এর ক্ষেত্রে অটোমেটিক্যালি সেটা Dropbox এ সেভ হয়ে যায়। আমরা Dropbox অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আ আমরা সার্চ এ যেয়ে লিখব dropbox.com। লিখার পর যেহেতু আমার এখানে অটোমেটিক্যালি অ্যাকাউন্ট লগইন করা আছে তার জন্য আমার এখানে দেখাচ্ছে যে আমি আমার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছি। আমার এখানে ছবি দেখাচ্ছে বা নাম দেখাচ্ছে। আমরা এখানে ১ম এ এরকম পাবো না। আমাদের এখানে সাইন ইন বা সাইন আপ করার এরকম একটা অপশন থাকবে। এখানে আমরা জাস্ট খালি ৩-৪ টা অপশন দিয়ে নাম, ইমেইল হয়তোবা মোবাইল নাম্বার এরকম ৩-৪ টা অপশন যাবে। দেওয়ার পর আমরা যখনই কনফার্ম করব, তখনই আমাদের একটা ইমেইলে নোটিফিকেশন চলে আসবে। সো নোটিফিকেশন চলে আসার পর আমরা সেটাকে অ্যাক্টিভ করলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি আবার চলে আসলাম আমাদের আমি ধরে নিচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা আছে। আমরা সাইন ইন করার পর তাহলে আমরা কি করব? স্টার্ট রেকর্ডিং এটাতে ক্লিক করব। স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করার পর সেটা কনফার্ম চাবে। কনফার্ম হলে আমাদের রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। যখনই আমরা রেকর্ডিংটা আ কিছুক্ষণ চলার পর আমরা সেটাকে স্টপ করব, তখন আবার এখানে চলে আসবো। এখনের মতন লেখা থাকবে স্টপ রেকর্ডিং। আমি স্টপ রেকর্ডিং এ ক্লিক করার পর সেটা আমার কনফার্ম চাবে যে আমি রেকর্ডিংটা স্টপ করতে চাই কিনা। যখনই আমরা স্টপ মানে কনফার্ম করে দিব, তখনই আমাদের রেকর্ডিংটা অটোমেটিক্যালি কিছু সময় পর আমাদের Dropbox এ সেই ফাইলটা চলে আসবে। আমি Dropbox এ চলে আসলাম। Dropbox এ দেখেন এখানে Dropbox অ্যাকাউন্টে আসার পর আমরা দেখতে পাচ্ছি বাম দিকে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এখানে অ্যাপস নামে একটা অপশন আছে। আমি অ্যাপস এ ক্লিক করলাম। অ্যাপস এ ক্লিক করার পর দেখেন, যেহেতু বলেছি আমরা ভিডিও কলটাকে Jitsi Meet দিয়ে ইন্টিগ্রেট করা, তার জন্য Jitsi Meet এর একটা ফোল্ডার দেখতে পারবো। দেন হচ্ছে আমাদের রেকর্ডিং একটা ফোল্ডার দেখতে পাবো। রেকর্ডিং এ ক্লিক করার পর অটোমেটিক্যালি আমাদের যেই রেকর্ডিং গুলা অলরেডি এখন পর্যন্ত এক্সিস্টিং আছে সেগুলো আমাদের এখানে দেখাবে। আমরা এখান থেকে যেকোনো একটা ভিডিও আমরা রেকর্ডিং আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারবো। কারো সাথে শেয়ার করতে পারবো। দেখেন আমি একটাতে ক্লিক করেছি। ক্লিক করার পর আমি এখান থেকে যে শেয়ার এ ক্লিক করলে কারো সাথে যদি শেয়ার করতে চাই শেয়ার করতে পারবো। এখানে দিয়ে আমি প্লে করতে পারবো, ডাউনলোড করতে পারবো। এখানে ডাউনলোড করে আমরা চাইলে এখান থেকেই সেটাকে Google Drive এ আবার আপলোড করতে পারি। বাট এই ক্ষেত্রে যেহেতু একটু সময় সাপেক্ষর ব্যাপার, তার জন্য আমরা অল্টারনেটিভ অন্য একটা কাজ করব। সেটা কি? আমরা ওইটার জন্য আমাদের একটা মাল্টি ক্লাউড এ একটা অ্যাকাউন্ট লাগবে। আমরা ঠিক আগের মতন করে আমরা সার্চ বারে এসে লিখব যে মাল্টি ক্লাউড। দেখেন আমি পাশের একটা ট্যাবের মধ্যে মাল্টি ক্লাউড লিখেছি, লিখে এন্টার দিয়েছি। দেখেন, দেন আমার চলে আসছে কি মাল্টি ক্লাউড রিলেটেড ইনফরমেশন। আমরা ১ম যে লিঙ্কটা আছে যে www.multicloud.com। সো এই যে এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ঠিক আগের মতন করে Dropbox এ যেরকম আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এখানেও একটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব।
জাস্ট ৩-৪ টা ইনফরমেশন দিবে। দেওয়ার পর আমাদের ইমেইলে একটা নোটিফিকেশন যাবে, অ্যাক্টিভ করলে আমার সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো যেহেতু আমার অ্যাকাউন্ট এখানে করা আছে, ওপেন করা আছে, তার জন্য আমি সেটাতে চলে আসলাম। সো দেখেন, যখন আমরা মাল্টি ক্লাউডে লগইন করব, তখন আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন Dropbox, আমাদের Google Drive, যা আছে সব ইনফরমেশন আমরা এখানে চাইলে আমাদের ক্লাউডে এড করতে পারবো। সো এইখানে আমরা যেটা করব, আমাদের যে Dropbox যেহেতু লাগবে, সো আমরা Dropbox এ ক্লিক করে দেখেন, যখনই আমরা Dropbox এ ক্লিক করব তখন এপিআই রিকোয়েস্ট এর জন্য আমার মানে অ্যাক্সেস চাবে। আমরা অ্যালাউ দিয়ে দিব। তো এখানে যা ইনফরমেশন চাবে আমরা অ্যালাউ দিয়ে অ্যাকসেপ্ট করে যখন ওকে দিব, তখন আমাদের অটোমেটিক্যালি এখানে Dropbox টা চলে আসবে। যেহেতু আমার এখানে এড করা আছে, তার জন্য আমি এড করছি না। ঠিক একইভাবে Google Drive টা আমরা এড করব। এড করার পর দেন আমি চলে যাব হচ্ছে Dropbox এ। সো দেখেন, Dropbox এ আসার পর ঠিক Dropbox এর অ্যাকাউন্টের মতন ঠিক একইভাবে আমরা অ্যাপস এ যাব। অ্যাপস থেকে আমরা জিটসি মিটে যাব। দেন হচ্ছে রেকর্ডিং। দেখেন, যখনই আমি রেকর্ডিং এ আসছি, আমার এখানে যতগুলা রেকর্ডিং আছে আমাদের Dropbox এ, দেখেন আমার পাশের ট্যাবে যেই ফাইলগুলো আছে Dropbox এর অ্যাকাউন্টের মধ্যে মাল্টি ক্লাউডে আসার পর আমরা দেখতে পাচ্ছি সেম ফাইলগুলো এখানেও আছে। সো আমরা এখন চাচ্ছি যে এখান থেকে আমার Google Drive এ আমি সেগুলাকে মুভ করে নিব বা কপি করে নিব। তো তার জন্য আমি যেটা করব, দেখেন আমি চাচ্ছি যে আমাদের এই ফাইলটাকে আমি কপি করে নিয়ে যাব। তার জন্য হচ্ছে যেই ফাইলটাকে আমরা নিব, এটার বাম পাশে যে চেক বক্স আছে, এই চেক বক্সে ক্লিক করলাম। সিলেক্ট হয়ে গেল। দেন আমরা উপরে দেখতে পাচ্ছি কপি টু। সো আমরা কপি টু তে ক্লিক করব। আমরা কোথায় কপি করতে চাচ্ছি? মানে Google Drive এ। তার জন্য আমরা Google Drive এর যে বাম পাশে অ্যারো চিহ্ন দেখাচ্ছে, তীর চিহ্নের মতন, আমরা ওইটাতে ক্লিক করব। দেখেন, আমরা ওইটাতে ক্লিক করলাম। একটু লোডিং হইতে টাইম নিচ্ছে। আমাদের Google Drive এ যতগুলো ফোল্ডার আছে আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন আমাদের সবগুলা ফোল্ডার এখানে চলে আসছে। সো আমি এখন চাচ্ছি আগের একটা ফোল্ডারে তৈরি করা, যেরকম আমি Dropbox এ একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, এইটাতে আমি মুভ করতে চাচ্ছি। মানে কপি করতে চাচ্ছি। সো আমার এই ফাইলটাকে আমি সিলেক্ট করে দেখেন, এখন সিলেক্ট অবস্থায় আছে। এখন আমি দিলে আমার ফাইলটাতে অটোমেটিক্যালি সেটা চলে যাবে। আরেকটা হচ্ছে, আমি পাশাপাশি চাচ্ছি যে না, আমি আগের এক্সিস্টিং ফাইল না, আমি নতুন ফাইলে ক্লিক করব। তার জন্য ঠিক আগের মতন এই ফাইলটাকে আমি চয়েস করলাম, কপি টু দিলাম। আবার Google Drive এ যাব। এখন আমি চাচ্ছি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে। আমি কিসের আন্ডারে করব? যদি Google Drive এর আন্ডারে মূল ফোল্ডারের বাহিরে আমি করতে চাই, তাহলে আমি সেটাতে সিলেক্ট করে এই যে প্লাসে ক্লিক করব। আমি আমার নাম প্রয়োজন মতো নাম দিয়ে ওকে দিলে আমার সেই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা যখনই এখান থেকে ফাইলটা একটু প্রসেসিং হইতে একটু সময় নেয়, রেডি হওয়ার পর সেটা কপি হয়ে যায়। তো আমরা যখনই কপি হয়ে যাবে, তখন আমরা দেখতে পারবো যে আমাদের Google Drive এ আমাদের এই ভিডিওটা অটোমেটিক্যালি হয়ে গেছে, কপি হয়ে গেছে। সো যখনই কপি হয়ে যাবে তখন আমরা এখান থেকে আমাদের মানে Dropbox এ যে ভিডিওগুলো আছে বা রেকর্ডিং গুলো, আমরা সেগুলাকে সিলেক্ট করে আমি যেটা ডিলিট করতে চাই সেটাকে সিলেক্ট করে আমি যদি ডিলিট এ ক্লিক করি, তাহলে আমার এখানে ডিলিট হয়ে যাবে। এইখান থেকে আমরা ডিলিট করব এই কারণে যে আমাদের Google Dropbox এ লিমিটেশন হচ্ছে যে আমাদের ২ জিবি পর্যন্ত আমরা ফাইল রাখতে পারবো। আমরা প্রতিনিয়ত ক্লাস করার পর পরবর্তীতে যখন আমরা আ এগুলাকে মুভ না করব বা কপি না করব, একটা সময় দেখা যাচ্ছে আমার স্টোরেজটা ফিল আপ হয়ে যাবে ২ জিবি। তো ২ জিবির পরে বাকি ফাইলগুলো আমরা তখন রেকর্ডিং করলেও আমরা সেগুলা পাবো না। তার জন্য আমরা সেটাকে এখান থেকে মুভ করে নিব বা কপি করে নিব, সরি। কপি করার পর তখন আমরা যখন কপি হয়ে যাবে সেখান থেকে ডিলিট করে দেব। তো এখন যদি আমি আমাদের ড্রাইভে যাই, Google Drive এ, তো আমি Google Drive এ দেখতে পারবো আমার যে ফোল্ডার আমি চয়েস করেছি। দেখেন আমি আমার ড্রাইভে চলে আসছি। দেখেন এখানে Dropbox নামে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা আছে। সো আমি এখানে কপি দিয়েছিলাম। সো এখানে আমার প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলে আমার ফাইলটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তখন আর আমার স্টোরেজ নিয়ে বা অন্যান্য যেই রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না। কারণ আমরা Google Drive এ যেই স্টোরেজটা ইউজ করছি সেটা হচ্ছে আনলিমিটেড। সো আমরা এখান থেকে খুব ইজিলি আমরা যে কারো সাথে শেয়ার করতে পারবো, ইচ্ছামত স্টোরেজ করতে পারবো বা অন্যান্য কাজে সেগুলা ব্যবহার করতে পারবো। তো এই হচ্ছে বিস্তারিত। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।